গোটা দেশব্যাপী উপনির্বাচনের যে ফলাফল সেই উপনির্বাচনের ফলাফল প্রকাশ্যে আসতে শুরু করে দিয়েছে। কোথাও গেরুয়া যে আবির সেই গেরুয়া আবির উঠছে, আবার কোথাও গেরুয়া আবির একেবারেই ফিকে। এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব বাংলার দিকে। বাংলাতে উত্তরবঙ্গের যে বিজেপির শক্ত ঘাঁটি, সেই শক্ত ঘাঁটিতে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের দাপট, এবং বাংলায় 6-0 করার পথে তৃণমূল কংগ্রেস। বিগত যে নির্বাচন সেই নির্বাচনে এখানে 5টি সিট ছিল তৃণমূলের, 1টি সিট ছিল বিজেপির। সেই মাদারিহাট বিধানসভা অর্থাৎ উত্তরবঙ্গের সেই আসনটিও বিজেপির থেকে কিন্তু এবার তৃণমূল ছিনিয়ে নেওয়ার পথে। এই মুহূর্তে সরাসরি চলে যাব বাংলা থেকে কি ছবি উঠে এসেছে দেখুন এক্সক্লুসিভ। আপনারা দেখতে পারলেন যে বাংলায় তৃণমূল কর্মীদের মধ্যে যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস কিন্তু ইতিমধ্যেই দেখা যাচ্ছে। বাংলা জুড়ে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা তারা রাস্তায় নেমে পড়েছেন, সবুজ আবির খেলা চলছে। কি বলছেন বাংলার এক তৃণমূল কংগ্রেসের সাংসদ, আসুন দেখে নিই। বলছি সেকেন্ড রাউন্ডেও তৃণমূল এগিয়ে, কি বলবেন? সেকেন্ড রাউন্ডেও তৃণমূল এগিয়ে, কি বলবেন? মানুষের রায়টা তৃণমূলের পক্ষে আছে। কিসের পক্ষে ভোট হয়েছে, কি বলবেন? বিরোধীরা যে বারবার বলছিল আরজি করের প্রভাব পড়বে। অপপ্রচারে হয় না ভোট, অপপ্রচারে ভোট হয়। মানুষ চাইছে কত হতে পারে ব্যবধান? একটু বলতে হচ্ছে, সহজে বাড়বে, অনেকগুলো বাকি আছে। এবার আমরা সরাসরি চলে যাব যে বাঁকুড়া সহ জঙ্গলমহল, অবশ্যই উত্তরবঙ্গ এবং কলকাতা সংলগ্ন যে নৈহাটি বিধানসভা, সব জায়গাতেই কিন্তু ঘাসফুলের দাপট। সমস্ত বিধানসভাগুলোতে এই মুহূর্তে, যদিও এখনো পর্যন্ত নির্বাচন কমিশন তৃণমূল কংগ্রেসকে জয়ী হিসাবে ডিক্লেয়ার করেনি, কিন্তু সমস্ত আসনে প্রায় 25,000 ভোটে এগিয়ে রয়েছে ঘাসফুল। তাহলে আরজিকর কাণ্ড, যে আরজিকর কাণ্ড কয়েকদিন আগে বাংলা কেন সারা ভারতে উত্তাল হয়েছে, যে আরজিকর কাণ্ডের প্রভাব ইউরোপ এবং ল্যাটিন আমেরিকার কান্ট্রিগুলিতে পড়েছে, সেই আরজিকরের প্রভাব কি বাংলার উপনির্বাচনে পড়েনি? কি বলছে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কিষাণু মিত্র? আমরা এই উপনির্বাচনের বিষয় নিয়ে কথা বলেছিলাম কিষাণু মিত্রর সঙ্গে, তৃণমূল কংগ্রেসের রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্রের সঙ্গে। আসুন শুনি কিষাণু মিত্র ঠিক কি জানাচ্ছেন আমাদের। প্রথম কথা হচ্ছে যে এটা বাই ইলেকশনে 6টা আসনের মধ্যে আগেই আমরা 5টাতে জয়যুক্ত ছিলাম, তো সেখানে আমাদের মানুষের আরো বেশি করে সমর্থনের আশা ছিল, এবং যেভাবে আমাদের বিধায়করা ইতিমধ্যেই কাজ করেছে এবং অনেকেও সংসদে উত্তীর্ণ হয়েছে, তো সেখানে আমাদের কনফিডেন্স ছিল। একটা আসন মাদারিহাট, সেখানে আমরা কখনোই জিতিনি। 2011তে তৃণমূলের এত ঝড়ের মাঝে ওই আসনটি কিন্তু বাম প্রার্থী জিতেছিল এবং বিজেপি খুব কম মার্জিনে ওখানে হেরে গেছিল। 2016 সালে তোমার যদি মনে থাকবে যে মাদারিহাটে বিজেপি জয়যুক্ত হয়েছিল, এবং সার্বিক পশ্চিম বাংলায় যে 3টে আসনে বিজেপি জিতেছিল তার মধ্যে দুটি যেটা উত্তরের জেলাগুলি, তার মধ্যে মালদার একটা বৈষ্ণবনগর এবং এই আলিপুরদুয়ারের মাদারিহাট। ইতিমধ্যেই বৈষ্ণবনগর আমরা 2021-এর যে বিধানসভা নির্বাচন, সেখানে আমরা বৈষ্ণবনগর পুনরায় উদ্ধার করতে পেরেছি মানুষের আশীর্বাদ নিয়ে, সেখানে আমাদের বিধায়ক জয়যুক্ত হয়েছেন। মাদারিহাটটা আমরা 2021-এও জয় করতে পারিনি, সেখানে বিজেপিরই যিনি এখন বর্তমান সাংসদ তিনি ওখানে বিধায়ক ছিলেন দ্বিতীয়বারের জন্য। এইবার ওই জন্য মাদারিহাটটা আমাদের জন্য চ্যালেঞ্জ ছিল, এবং আমরা কনফিডেন্ট ছিলাম যে মাদারিহাট আলিপুরদুয়ারের অন্যতম একটি কেন্দ্র, এবং সেখানে যদি তুমি চা বাগান কেন্দ্রিক যারা শ্রমিক, যারা প্রান্তিক সমাজের মানুষ, তাদেরকে বিজেপি প্রচুর প্রতিশ্রুতি দিয়েছিল, 2016 থেকেই তারা দিয়ে আসছে। বিজেপির সেখানকার যিনি সাংসদ ছিলেন, বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন, তার পাশের জেলার যিনি নেতা এবং ওইখানকার সাংসদ ছিলেন তিনিও কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিলেন। তো বিজেপির সাংসদরা মানুষের ভোটে সংসদ হয়ে কেন্দ্রীয় মন্ত্রী হয়েও প্রতিশ্রুতি অনেক দিয়েছেন, স্বয়ং প্রধানমন্ত্রী দিয়েছেন, অর্থমন্ত্রী পার্বত্য পশ্চিমবাংলায় এসে তোমার মনে থাকবে চা বাগান কেন্দ্রিক প্রচুর ঢালাও প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু কাজের কাজ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানকার মানুষের
অর্থনৈতিক ক্ষমতা হোক, লক্ষ্মীর ভান্ডার বা কন্যাশ্রীর মাধ্যমে হোক, বা যে বাংলার বাড়ি বা চা বাগান কেন্দ্রিক যে উন্নয়নের প্রকল্প, সেখানকার মানুষকে পাট্টা দেওয়া, তাদের বাড়ির জন্য আলাদা করে টাকা দেওয়া, এবং যে সার্বিক রাজ্যতে যেসব প্রকল্প চলছে, স্বাস্থ্যসাথী থেকে, কন্যাশ্রী থেকে, লক্ষ্মীর ভান্ডার থেকে, সেই সুযোগ্য তাদেরকে হাতে তুলে দেওয়া। তো মানুষ দেখেছে যে বিজেপি প্রতিশ্রুতি ঢালাও দিয়েছে, তাদেরকে মানুষ আশীর্বাদ করেছেন, তাদের সাংসদ হয়েছেন, কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন, কিন্তু কাজের কাজ কিছু হয়নি। কাজের কাজ করেছেন সংসদে পরাজিত হয়েও, বিধানসভায় পরাজিত হয়েও, করেছেন রাজ্য সরকার এবং নেত্রীর নেতৃত্বে সরকার। তো মানুষ এখন বলেছেন যে কারা উন্নয়নের শুধু কথা বলে না, কাজে করে দেখায়। এবং তোমার মনে থাকবে যে যেদিন ভোট হয়েছে সেই দিন একটা মাত্র গন্ডগোল হয়েছিল, সেটা নৈহাটির পাশের কেন্দ্রে ভাটপাড়া আমাদের কর্মী বিজেপির সন্ত্রাসে মারা গেছিল। এবং এই মাদারিহাটে যিনি বিজেপির প্রার্থী, তিনি প্রাক্তন একজন সন্ত্রাসী, প্রাক্তন একজন হারমাদের পুত্র। সেই প্রার্থী নিজের গাড়ি নিজে ভেঙে আমাদের দিকে আঙুল তুলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে, এবং মানুষ সত্যিটা জেনে গেছে। মানুষ মিথ্যে আর সত্যির মধ্যে তফাৎটা সঠিকভাবে করতে পেরেছে। যেমন আরজিকর আন্দোলনে নিশ্চয়ই একটা দুঃখজনক, লজ্জাজনক, অত্যন্ত বেদনাদায়ক ঘটনা আরজিকরে ঘটেছে, যার সকলে আমরা নিন্দা করেছি। তার জন্য যা যা গাফিলতি যার যার তরফে হয়েছে, রাজ্য সরকার তাকে কোনোভাবে ঢাকেনি। রাজ্যের তদন্ত তারা উঠে এসছে, যিনি প্রধান অভিযুক্ত, যে প্রধান এই ধর্ষণ এবং খুনের যে অভিযুক্ত, তাকে রাজ্য পুলিশই ধরেছে এবং 24 ঘন্টার মধ্যে ধরেছে। এই সত্যিগুলোকে ঢেকে যারা মানুষকে বিভ্রান্ত করে, কখনো মিডিয়া, কখনো কোর্টের মাধ্যমে দিনের পর দিন, মাসের পর মাস মানুষকে আবার মিথ্যে দিয়ে প্ররোচিত করার চেষ্টা করেছে। কলকাতার বুক থেকে সব থেকে কাছের কেন্দ্র এই 6টির মধ্যে হচ্ছে নৈহাটি। নৈহাটির মানুষ 2021-এর থেকেও বেশি মার্জিনে আমাদের প্রার্থীকে আশীর্বাদ করে প্রমাণ করে দিয়েছেন যে আরজি করের ঘটনার সকলের নিন্দনীয় পাঠটা আমরা সকলে তার দায়ভারটা নিচ্ছি, কিন্তু যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশেষ করে এবং তার সরকারকে অযাচিতভাবে কালিমালিপ্ত করা হয়েছে, সেটা মিথ্যা ছিল। এবং যারা করেছে তারা হচ্ছে সন্ত্রাসী এবং হারমাদরা। যে রাজ্য সরকারকে কালিমালিপ্ত করেছে সেটাকে মানুষ পছন্দ করেনি। মমতা বন্দ্যোপাধ্যায়কে জয়যুক্ত করেছেন, তার প্রার্থীকেই জয়যুক্ত করেছেন। রাজ্যে উন্নয়নের জয় হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পুনরায় মানুষ আস্থা জ্ঞাপন করেছেন। এবং রাজ্যতে বিজেপিকে রুখতে পারে একমাত্র তৃণমূল কংগ্রেস। এবং সারা ভারতের প্রেক্ষাপটেও এটা কতটা সত্যি, এটা পুনরায় পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেস এবং পশ্চিমবাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দেখে। আচ্ছা, তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে বিজেপিকে রুখে দিয়েছে ছটা আসনে, এটা যেমন ঠিক। অন্যদিকে কৃষ্ণদা একেবারে মহারাষ্ট্র এবং পাশে পশ্চিমবাংলার পাশের রাজ্য ঝাড়খণ্ড, সেই ঝাড়খণ্ডে কিন্তু বিজেপির যে জয়ের ধারা, সেই জয়ের ধারা কিন্তু অব্যাহত, এবং একটি রাজ্য কার্যত বিরোধী বা ইন্ডি ব্লকের থেকে বিজেপি আজকে ছিনিয়ে নিল। এই পরিপ্রেক্ষিতে, সর্বভারতীয় পরিপ্রেক্ষিতে বিজেপিকে কিভাবে রোখা যায়? কারণ তৃণমূল কংগ্রেসের তো মহারাষ্ট্র বা তোমার হচ্ছে ঝাড়খণ্ডের তাদের শক্তি নেই, শুধুমাত্র পশ্চিমবঙ্গ দিয়ে দিল্লিতে কি রোখা যাবে বিজেপিকে, কি মনে হচ্ছে? দেখো, প্রথম কথা হচ্ছে যেই দুটো রাজ্য বিধানসভার ভোট ছিল, তার মধ্যে তুমি যদি দেখো, এর আগে মহারাষ্ট্রতে বিজেপি জোটেরই সরকার ছিল শিন্ডের নেতৃত্বে, এবং ঝাড়খণ্ডে জেএমএম এর নেতৃত্বে ইন্ডিয়া জোটেরই সরকার ছিল। পুনরায় তাই হতে চলছে। কিন্তু মহারাষ্ট্রতে যেটা দেখছি, যেরকম ঝাড়খণ্ডে জেএমএম অনেকটা নিরঙ্কুশ, মেজরিটি না পেলেও তারা অনেকটা তাদের শক্তি বৃদ্ধি করেছে, এবং ইন্ডিয়া জোটের প্রত্যেকটি দলই কম বেশি নিজের শক্তি বৃদ্ধি করেছেন, এবং ব্যাপক ম্যান্ডেট নিয়ে ইন্ডিয়া জোট ঝাড়খণ্ডে ক্ষমতায় আসছেন। যেই ঝাড়খণ্ডে আগের সরকারকে ফেলে দেওয়ার বিজেপি চক্রান্তকে আটকানো গেছিল পশ্চিমবাংলার মাটি থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবং তার পুলিশের নেতৃত্বে, তোমার মনে থাকবে কংগ্রেসি বিধায়কদের কিভাবে আসাম থেকে বিজেপির নেতৃত্ব টাকা পাঠিয়ে কিনে নেওয়ার একটা চক্রান্ত করেছিল, যেটা ফাঁস করেছিল পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ। পুনরায় মমতা বন্দ্যোপাধ্যায় তার সর্বশক্তি নিয়ে হেমন্ত সোরেনের পাশে বারবার দাঁড়িয়েছে, এবং সেখানে কংগ্রেস গৌণ শক্তি, প্রধান শক্তি জেএমএম। কিন্তু মহারাষ্ট্রের মাটিতে আমরা দেখছি সেই মধ্যপ্রদেশ এবং হরিয়ানার মতো, যেখানে কংগ্রেস অন্যতম প্রধান শক্তি, এবং তুমি দেখবে যেই প্রায় 78টা আসনে সরাসরি কংগ্রেসের সাথে বিজেপির লড়াই ছিল মহারাষ্ট্রে,
সেখানে সেই ৭৮টার মধ্যে ব্যাপকভাবে বিজেপি আবার জয়যুক্ত হয়েছে এবং বিদর্ভাতে যেটা প্রধান যেই মহারাষ্ট্রের অংশটাতে বিজেপি এবং কংগ্রেসের মধ্যে লড়াই ছিল, সেখানে কিন্তু কংগ্রেস বিজেপিকে রুখতে অসমর্থ হয়েছে, অসক্ষম হয়েছে। তো সুতরাং আবার এটা থেকে পরিষ্কার যে বিজেপিকে তার মতো করে সঠিকভাবে মানুষকে সাথে নিয়ে যে আটকে দেওয়া যায় এবং ব্যাপকভাবে আটকে নেওয়া যায়, সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দেখাচ্ছেন। বাকি যারা সত্যিকারের বিজেপি বিরোধী, সিপিএম এর মতো দেখনদারি বিজেপি বিরোধী নয়, যে তলায় তলায় বিজেপির সাথে উপরে বিজেপি বিরোধিতার ভান করা, সঠিকভাবে যারা বিজেপি বিরোধিতা সত্যিকারে আন্তরিকভাবে চায়, তাদের উচিত হেমন্ত সোরেনের মতো মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে অনুপ্রেরণা নেওয়া এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে এই বিজেপি বিরোধী লড়াইয়ের কাণ্ডারি হিসেবে স্বীকৃতি দেওয়া। তাহলে আমার মনে হয় আগামী দিন বিজেপি বিরোধী শক্তি যেগুলো আছে তারা সত্যিকারের বিজেপিকে রুখতে সক্ষম হবে। দেখিয়েছে পশ্চিমবাংলা। আপনারা শুনলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কিষাণু মিত্র, তিনি ঠিক কি জানাচ্ছিলেন, অর্থাৎ বাংলায় যে এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের যে জয়ের ধারা, সেই জয়ের ধারা অব্যাহত থাকবে। এবার সরাসরি চলে যাব বাংলায় আমাদের প্রতিনিধি অঞ্জন শুকুলের কাছে। অঞ্জনদার কাছ থেকে জেনে নেব যে বাংলাতে এই মুহূর্তে যে 6টি বিধানসভার উপনির্বাচন হচ্ছে, সেই 6টি বিধানসভার উপনির্বাচনের শেষ মুহূর্তের পরিস্থিতি কি আমরা জেনে নেব। অঞ্জনদা শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ অযোধ্যা, একেবারে শেষ মুহূর্তের পরিস্থিতি কি? নির্বাচন কমিশন কি এই ছয়ে যে 6টি বিধানসভা, সেই বিধানসভার ফল কি অফিসিয়াল ভাবে তৃণমূল কংগ্রেসকে জয়ী ঘোষণা করেছে? না দেখো, পশ্চিমবঙ্গের যে 6টি বিধানসভার উপনির্বাচনে সকাল থেকে ভোট গণনা শুরু হয়েছে, তাতে কিন্তু তৃণমূলের জয় অব্যাহত রয়েছে, এগিয়ে গেছে। এখনো পর্যন্ত সরকারি ভাবে কিন্তু ঘোষণা করা হয়নি, তবে যে পরিমাণ ভোট পেয়েছে তাতে কিন্তু একদম জয়ের দৌড়গোড়ায় পৌঁছে গিয়েছে। শুধুমাত্র নির্বাচন কমিশন ঘোষণা করবে এইগুলি বাকি রয়েছে। তাছাড়া সমস্ত 6টা আসনই সীতায়, হারোয়া, নয়াটি, মেদিনীপুর ও ভাঙ্গাগড়া এই 5টি কেন্দ্রে তৃণমূল কিন্তু আসন নিতে ধরে রেখেছে। পাশাপাশি বিজেপির যে একটি আসন ছিল, সেই একটি আসনও কিন্তু এবার মাদারহাট, সেটাও কিন্তু হাতছাড়া হয়ে গেল। এই যে 26শে বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের যে 6টি আসনই তারা জয়ের দিকে এগিয়ে যাচ্ছে, এটা কিন্তু তৃণমূলের কাছে একটা বড় অক্সিজেন দেবে, বাড়তি অক্সিজেন দেবে। আর অন্যদিকে বিজেপির কিন্তু কপালে ভাঁজ, 26-এর আগে যে একটি তাদের দখলে ছিল আসন মাদারিহাট, সেটাও কিন্তু হারাতে হলো। স্বভাবতই প্রায় জয়ের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে তৃণমূল কংগ্রেস 6টি আসনেই। আর 6টি আসনে উপনির্বাচনে জয়লাভের দ্বারা অব্যাহত রাখার জন্য বিজেপি তৃণমূল কর্মী সমর্থকরা কিন্তু আনন্দে মেতে উঠেছে। আর সার্টিফিকেট এখনো পর্যন্ত দেওয়া হয়নি, নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে কয়েক মিনিটের মধ্যেই তাদের কিন্তু জয়ী সার্টিফিকেট দেওয়া হবে এবং জয়ী ঘোষণা করা হবে। হ্যাঁ অযোধ্যা, একদম আমার শেষ প্রশ্ন, যে উত্তরবঙ্গে আমরা দেখলাম যে বিগত লোকসভা নির্বাচনেও তৃণমূল কংগ্রেসকে কিন্তু আটকে দিয়েছিল বিজেপি, এবং বাংলাতে বিজেপির ফল খারাপ হলেও একমাত্র উত্তরবঙ্গে কিন্তু বিজেপি ভালো ফল করেছে। সেই উত্তরবঙ্গেও এবার বিজেপির আসন ছিনিয়ে নিল তৃণমূল কংগ্রেস। আগামী বিধানসভা নির্বাচনের আগে এটা কি বিজেপিকে যথেষ্ট চাপে রাখবে? অবশ্যই, সেটাই তো বলছি, 26-এর নির্বাচনের আগে এই যে বিজেপির একমাত্র সিট যেটা জয়লাভ করেছিল মাদারিহাট, সেটাও যখন হাতছাড়া হয়ে গেল, তাহলে তো বলা যেতে পারে কিন্তু তৃণমূলের কাছে যেমন একটা আনন্দ, কাছে কিন্তু তেমনি কপালে ভাঁজ। 26-এর নির্বাচনের আগে এই যে তৃণমূল বিজেপির থেকে যে আসনটা ছিনিয়ে নিল, এটা কিন্তু তৃণমূল বাড়তি অক্সিজেন পেল। হ্যাঁ অঞ্জনা, আরেকটা প্রশ্ন করব যে খুব বাম এবং কংগ্রেস এই দুই দলের কাছেই মূলত ছিল অগ্নি পরীক্ষা, তারা অন্তত একটা ভালো ভোট পাবে এমনটাই কিন্তু আশা করেছিল। দুই দল কিন্তু এবার জোট করে লড়াই করেনি, অর্থাৎ মহারাষ্ট্রে ইন্ডি জোট হলেও তোমার হচ্ছে মার্জনা করবেন, ঝাড়খণ্ডে ইন্ডি জোট হলেও
পশ্চিমবঙ্গে কিন্তু ইন্ডি জোট বা ইন্ডি ব্লক কিন্তু দেখা গেল না। বাম কংগ্রেস আলাদা আলাদা করে লড়াই করলো এবং তাদের কার্যত জামানত জব্দ হলো। এরপর বাম কংগ্রেসের সংগঠন কোথায় গিয়ে থাকবে কি মনে হচ্ছে? দেখো, এমনি বাম কংগ্রেস আমাদের যেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বরাবরই বলেছেন যে তিনি বাইরের রাজ্যে যেখানে ইন্ডিয়া জোট হলেও পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু তিনি কাউকেই আসন ছাড়বেন না। অন্যদিকে কংগ্রেস এবং সিপিএম যে সমঝোতা করে জোট তৈরি করেছিল, এবার কিন্তু বিধানসভার উপনির্বাচনে সেই জোটটা ভেঙে বসেছে। অনেক ভোটটা কিন্তু ভাগ হয়ে গেছে। এই ভাগের ফলে এখন কিন্তু জল মাপার বিষয়, কংগ্রেস বেশি ভোট পাচ্ছে, সিপিএম ভোট বেশি পাচ্ছে, এই দুটোর উপর নির্ভর করবে কিন্তু আগামী দিনে। তবে আমরা যেটা সূত্র মারফত জানতে পারছি, এই যে ওদের যে রক্তক্ষরণ শুরু হয়েছে 26-এর যে নির্বাচন আসছে বিধানসভা নির্বাচন, এবং সিপিএম এর জোট তো দূরের কথা, ওদের রক্তক্ষয় কিন্তু আরো অব্যাহত থাকবে। একেবারেই আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ অঞ্জন দাকে। বাম কংগ্রেস কিন্তু এই নির্বাচনে অর্থাৎ পশ্চিমবঙ্গের যে উপনির্বাচন সেই উপনির্বাচনে কিন্তু দাঁড়াতেই পারলো না এবং 26-এর নির্বাচনের আগে অর্থাৎ আগামী আর 2 বছর বাংলার বিধানসভা নির্বাচনের আছে, সেই নির্বাচনের আগে যে সেমিফাইনাল ম্যাচ, সেই সেমিফাইনাল ম্যাচে কিন্তু সসম্মানে পাশ করলো তৃণমূল কংগ্রেস। শুধু পাশ করলো না বলবো না, লেটার মার্কস পেল। এখন দেখার যে বিজেপি সহ বিরোধীরা এখন এই আজকের পরাজয়ের পরে তারা কিভাবে সংগঠন সাজায়। এখন নিয়ে নেবো ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতির পর ফিরে আসছি অন্য কোনো খবরে।